নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এসআইআর 2002 সালে যে সমস্ত আপনাদের ভোটার লিস্ট আছে, সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা কীভাবে চেক করবেন, কীভাবে আপনারা নিজেদের ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেদের নাম দেখতে পাবেন, সেই প্রসেসটা কী আছে। এর সাথে যাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে কি না, এই সম্পর্কে আপনাদের কী জানানো হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখন এই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে এসআইআর 2002 ভোটার তালিকায় আপনার নাম না থাকলে আপনি কি বাদ পড়বেন এসআইআর থেকে, কিভাবে দেখবেন এবং কি করবেন, চলুন জেনে নেওয়া যাক। বলা হচ্ছে দেশব্যাপী এসআইআর এরকম হাজারো প্রশ্ন ও বিতর্কের মধ্যেই অনেকেই ভাবছেন 2002 সালে ভোটার লিস্ট কোথায় পাবেন, কীভাবেই বা দেখবেন নাম আছে কি নেই, কাদের নাম বাদ যেতে পারে। এই নির্বাচন কমিশনের তরফ থেকে ওয়েবসাইটে ইতিমধ্যে 2002 সালে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট আপনারা কীভাবে দেখবেন অবশ্যই আপনাদেরকে এই ভিডিও শেষে আপনাদেরকে প্রসেস দেখাবো, ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই সময়ে বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রে অর্থাৎ আপনার বুথের সঙ্গে মিলিয়ে ভোটাররা চাইলে এই মুহূর্তে বাড়ি বসেই দেখে নিতে পারবেন 2002 সালের তালিকায় আপনার নাম রয়েছে কিনা। তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা। 2002 সালে ভোটার তালিকায় পরিবারে কারোর নাম নেই এবং দেশের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন। বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত ও অবৈধ ভোটারদের নাম। দু জায়গায় দুটি ইপিক নাম্বার থাকলে একটি জায়গা থেকে নাম বাদ যাবে। আবার একই সঙ্গে কমিশনের যুক্তি, ভুয়ো ভোটাররা কারচুপি করে 11টি নথি যে কোনো একটি তৈরি করে ফেললেও 2002 সালে ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। এসআইআর অংশ না নিলে কি হবে দেখুন। এসআইআর এর পর 2026 সালে বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোনো ভোটার এসআইআর এর অংশ না নিলে নতুন তালিকায় কিন্তু তাদের নাম অনুপস্থিত থাকবে। এসআইআর তালিকায় পাওয়া যাবে কিভাবে? ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যেভাবে কাজ করা হয়েছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে এসআইআর এর একই নিয়ম বলবৎ হবে। এসআইআর এর মূল কাজ শেষ হওয়ার 1 মাস পর খসড়া তালিকা প্রকাশিত হবে। কোনো ভুল বা অভিযোগ থাকলে খসড়া তালিকায় তা খতিয়ে দেখবে কমিশন। বস্তুত দেশে প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। এই সংশোধনের মধ্যে দিয়ে নতুন ফার্স্ট ভোটার নাম যেমন যুক্ত হয় তেমনি ভুয়ো এবং মৃত ভোটারের নাম বাদও যায়। তবে নির্বাচন কমিশনে মনে করেছেন নাম তোলা বা বাদ যাওয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তাই ভোটার তালিকা কারচুপি রুখতেই কমিশন আনছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। তো আপনারা বুঝতেই পারছেন, আপনাদের মধ্যে যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে না। 2002 সালে ভোটার লিস্ট আপনারা কীভাবে পাবেন? আপনারা গুগলে আসবেন, গুগলে এসে SEO-westbengal.nic.in ভোটার লিস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন সবার প্রথম ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করবেন। যখনই এই অপশানের উপর ক্লিক করবেন একটু সার্ভার আপনাদের ডাউন থাকবে, এখানে বারবার আপনারা ট্রাই করবেন, দেখবেন একটা ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের সবার প্রথম লেখা রয়েছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে কিন্তু আপনাদের লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যে যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই সমস্ত ডিস্ট্রিক্টে আপনারা ক্লিক করবেন। এখানে ধরুন আমি বর্ধমান এই অপশানে ক্লিক করলাম। এরপর বর্ধমানে যে সমস্ত আপনাদের ভোটার লিস্টগুলো রয়েছে সেই সমস্ত ভোটার লিস্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সার্ভারটা আপনাদের একটু স্লো রয়েছে, আপনারা অবশ্যই একটু ওয়েট করে সার্ভারটা খুলবেন। এখানে দেখুন আপনাদের সেই সমস্ত আপনাদের লিস্টে আপনাদের সেই ডিস্ট্রিক্টের অন্তর্গত সমস্ত বুথ লেভেল আপনাদের লিস্টগুলো দেখতে পারবেন। সেই বুথে আপনারা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সমস্ত লিস্টগুলো আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন এবং PDF ডাউনলোড করতে পারবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই সেই সমস্ত গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, কারণ ওখান থেকে আপনারা সমস্ত খবর সবার আগে পেয়ে যাবেন। আমাদের এসআইআর সম্পর্কিত আরও নতুন আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত আপডেট পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।